নমস্কার। এরূপচর্চার পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে সারা দেশ জুড়ে লকডাউন রয়েছে, আমরা রয়েছি গৃহবন্দী এবং স্কুল কলেজ ছুটি। শিক্ষকরা কেউ কেউ বাড়ি বসে কাজ করছেন, আবার অনেকেরই কাজ করছেন না। তবে এই মুহূর্তে যেহেতু পড়ানো চলছে অনলাইনে, তাই কেউ কেউ ব্যস্ত রয়েছেন অনলাইনে পড়ানোর জন্য ছাত্রছাত্রীদের। তো তারই পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু একটা গুঞ্জন উঠেছে যে যেহেতু শিক্ষকরা বাড়ি বসে আছেন, তো তাই যে সমস্ত কর্মচারী বা ডাক্তার নার্স রয়েছেন বা প্রশাসনের লোক রয়েছেন, তারা ময়দানে নেমে এই যে করোনা বিপর্যয় চলছে তাকে সামনাসামনি কাজ করছেন, তাদেরকে বেতন দেয়া হোক। তো এই নিয়ে প্রত্যেকের মনেই কিন্তু একটা সন্দেহ থাকতে পারে যে সত্যিই কি তাদের বেতন কাটা হবে। তো এই প্রসঙ্গে বলে রাখি যে যারা ময়দানে নেমে কাজ করছেন তাদের বেতন বৃদ্ধি হোক, তাদেরকে ইনসেনটিভ দেয়া হোক, এটা খুব ভালো কথা। কিন্তু তাই বলে শিক্ষকদের বেতন কেটে দেয়া হবে এরকম সিদ্ধান্ত হয়তো এখনো পর্যন্ত সরকার নেয়নি বা নেবেনও না। তো তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এসএসকেএমএসকের শিক্ষক বা পার্শ্ব শিক্ষক বা কম্পিউটার শিক্ষক বা ভোকেশনাল শিক্ষক, শিক্ষা বন্ধু বা স্পেশাল এডুকেটর, প্রত্যেকের মনেই কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে যে আগামী দিনে তাদের বেতন কমে যাচ্ছে কি না। তো এই প্রসঙ্গে বলবো যে না, তাদের বেতনও কিন্তু কমার কোনো এখনো পর্যন্ত সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। তবে ভবিষ্যতে কি হবে সেটি বোধহয় ভবিষ্যতের উপর ছেড়ে দেওয়াই ভালো। তবে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে এসএসকেএমএসকের যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন, তাদের কি এপ্রিল মাস থেকে শিক্ষা পোর্টালে নাম আসতে চলেছে? বা আহ, যে সমস্ত কম্পিউটার টিচার রয়েছে তাদের কি বেতন সমগ্র শিক্ষা থেকেই হতে পারে এপ্রিল মাস থেকে? এছাড়া রয়েছে যে সমস্ত ভোকেশনাল টিচার রয়েছে, তাদের কি সমগ্র শিক্ষার অধীনে আসছে তারা? তো এই সমস্ত বিষয় নিয়েই আমি প্রশ্ন করেছিলাম তৃণমূল শিক্ষা সেলের রাজ্য কনভেনর মাননীয় জয়দেব বাবুকে। তো জয়দেব বাবু কি বললেন সেটা আমি আপনাদেরকে শোনাবো। তো তার আগে বলে নিই, জয়দেব বাবু এই মুহূর্তে একটু মর্মাহত রয়েছেন, একটু আপসেট রয়েছেন। আপসেট ঠিক বলবো না, তিনি একটু মর্মাহতই রয়েছেন। কেন না, তার বিরুদ্ধে একটি এফআইআর হয়েছে। সেই এফআইআরটি কেন হয়েছে সে বিষয়ে তিনি যেন এখনও বুঝে উঠতে পারছেন না। তারপরেও তিনি আশাবাদী যে তাকে যে ভুল বুঝে তার বিরুদ্ধে যে কাজটি করা হয়েছে সেটি হয়তো মিটে যাবে কিছুদিনের মধ্যেই। আর তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে যথেষ্ট আস্থাশীল। তিনি এই বিষয়টি আশা করি দেখবেন বলেই তার মনে হয়। এবং তিনি যদি মনে করেন যে তৃণমূল শিক্ষা সেলের দায়িত্বে জয়দেব বাবুকে রাখা হবে না, তাহলে তিনি স্বেচ্ছায় সরে যাবেন সেই পদ থেকে এবং তিনি থাকবেন না। আর যদি মনে হয় যে না, জয়দেব বাবুকে প্রয়োজন আছে, তাহলে অবশ্যই তিনি সে দায়িত্ব পালন করে যাবেন। এছাড়া তিনি অবশ্যই যে সমস্ত সমাজসেবামূলক কাজ করে চলেছেন সেগুলো থেকে কিন্তু তিনি কখনোই পিছিয়ে আসবেন না বলেই তিনি জানিয়েছেন। তো আমি যে সমস্ত প্রশ্নগুলো করেছিলাম সেই প্রশ্নের উত্তরে তিনি কি জানালেন সেটি আমি এখন আপনাদেরকে জানাবো। তার আগে আমি খুব সংক্ষেপে একটু বলে নিই যে কম্পিউটার টিচারদের কোনোভাবেই হতাশ হওয়ার জায়গা নেই। তাদের কিন্তু আগামী 15ই এপ্রিলের পর সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, কেননা 15ই এপ্রিলের পরই তাদের বেতন কি হতে চলেছে বা তাদের কিভাবে আবার নিয়োগ থাকবে, তারা নিযুক্ত থাকবে, সেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে। আর এই প্রসঙ্গে জয়দেববাবু আমার প্রশ্নের উত্তরে আর কি কি জানালেন সেটি জয়দেববাবুর মুখ থেকেই শুনুন আপনারা। কম্পিউটার টিচার রয়েছে, এ আসছে আসছে আছে 15 তারিখে পরে। আমার কাছে যেটুকু সামান্য আমি খবর পেয়েছি কালকে, হ্যাঁ, আফটার 15 ও নির্দেশ পোর্টাল সবই চলে আসবে স্টেটে। আচ্ছা আচ্ছা, আপনার 15 চলে আসবে এবং সব চলে আসবে। কোনো অসুবিধা হবে না? না 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 না, কোনো অসুবিধা হবে না। সরকারিভাবেই বেতনটা আসবে? হ্যাঁ, ওই নতুনটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাদের স্টেটের একটু হয়তো সময় লাগবে, কিন্তু আসবে, কোনো সমস্যা নেই। আর এসএসকেএমএস কে যারা 60 নিয়েছে তাদেরও তো পোর্টালে চলে যাবে? হ্যাঁ, সব আসবে। ও সর্বশিক্ষায় যারা এখন আছে কেউ ডিটাচড হবে না।
আচ্ছা এবারে আচ্ছা কার কত বাড়বে কম বাড়বে সেটা আলাদা কথা, কিন্তু কেউ তার এই প্যাকেজের বাইরে থাকবে না, আচ্ছা। বরং উল্টে কম্পিউটার টিচাররা এর মধ্যে আসছে। হ্যাঁ আচ্ছা, কম্পিউটার নতুন। টিচারটা চলে এসেছে। ভোকেশনাল টিচার হ্যাঁ। কথা আগের দিন বললেন। না, ভোকেশনাল টিচাররা থাকলে ভোকেশনাল টিচারদের ওরিয়েন্টেশন তো করা হয়নি, আর পেয়ারও দেওয়া হয়নি, আর ভোকেশনাল টিচারের ন্যাশনাল পলিসি আর অ্যাডাপ্ট করা হয়নি। আর আচ্ছা সেই তো, আর এরা যে রিকুইজিশন ওখানে জমা দিয়েছে হুম। সমগ্র শিক্ষা অভিযান থেকে, যেটা ওই আপনার 20 তারিখ না কত যে মেতে হবে, সেখানেও ভোকেশনালদের কোনো প্রপোজাল ওখানে যায়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভোকেশনাল টিচারদের ক্ষেত্রে এখনো পর্যন্ত সমগ্র শিক্ষার অধীনে যাওয়ার ইয়ে না না না, কোনো তার কোনো স্টেট থেকেও করা হয়নি, এরা কোনো রিকুইজিশনও দেয়নি, আর ওর মধ্যেও নেই, সিএলপিটির মধ্যেও নেই, ও হবে না। আচ্ছা 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 আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওদের ব্যাপারটা নেই। আচ্ছা না। স্যার, এবার আপনার তাহলে এখন এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।